জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি যেই পরিমাণে বেড়েছে তার উপরে কাট অফের একটা বিরাট প্রভাব দেখা দিবে। দেখো, তোমাদের আমি টেলিগ্রামে তোমাদের মেসেজ করেছিলাম 21 তারিখ যে তোমাদের এই যে কাট অফের বিরাট একটা যে পরিবর্তন দেখা দিবে ভ্যাকান্সি বাড়ার কারণে, তার একটা ভিডিও আমি তোমাদের আনবো। সেটা 21 তারিখ দিয়েছি, আজকে অলরেডি 24 তারিখ হয়ে গেল, 3 দিন হয়ে গেল। তো দেখো, অনেক ডেটা রয়েছে, ডেটার জন্য আমি ভিডিও আনতে পারছিলাম না। তো চাইলেই ভিডিও তৈরি করা যায় না। তো অনেক ডেটা কালেকশনের পর ফাইনালি তোমাদের সামনে আমি ভিডিওটা প্রেজেন্টেশন করছি। অ্যান্ড ডেফিনেটলি বলে দেবো, এই যে আমি আজকে যে তোমাদের কাট অফ রিলেটেড ভিডিও তোমাদের শেয়ার করব 100% পাক্কা, এর বাইরে একটা কাট অফ যাবে না, একবারে হুবহু মিলে যাবে। এত ইনফরমেশন এনেছি, এই ইনফরমেশনের উপর ভিত্তি করে তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, আমাকে মুখে বলার কোনো দরকার নেই, তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারবে নে দাদা ঠিকই বলছে এবং কাট অফ এটাই যাবে। দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এসএসসি জিডি কনস্টেবলে 2022-এর সিবিটি অ্যাটেন্ডেন্স ছিল, তোমাদের টোটাল অ্যাপ্লাই হয়েছিল 53.59 লাখ, যার মধ্যে অ্যাপেয়ার্ড হয়েছিল, প্রেজেন্ট ছিল তোমার হচ্ছে 35.71 লাখ। অর্থাৎ সেটা আমাদের পার্সেন্টেজ আকারে করলে 66.63% ক্যান্ডিডেট কিন্তু আমাদের কী হয়েছিল 2022 সালের সিবিটি অ্যাটেন্ডেন্স ছিল, এবং সেখানে এত পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু প্রেজেন্ট হয়েছিল। এবছর দেখো, এই 2025-এ না, এই ডেটাগুলো এই কারণেই বলা, কারণ এই ডেটাগুলোর উপর বেসিসের উপর ভিত্তি করেই না কাট অফগুলোকে প্রেজেন্টেশন করা বা কাট অফগুলোকে বলা, আর কিছুই না। জাস্ট এগুলো একটু মন দিয়ে দেখো। এসএসসি জিডি 2023-24-এর সিবিটি অ্যাটেন্ডেন্স কতগুলো ছিল একটু ভালো করে দেখবে। টোটাল অ্যাপ্লাই হয়েছিল 47.45 লাখ, এবং সেখানে উপস্থিত ছিল 30.36 লাখ ক্যান্ডিডেট কিন্তু উপস্থিত ছিল, যেটার পার্সেন্টেজ করলে হচ্ছে আমাদের 63.98% ক্যান্ডিডেট কিন্তু আমাদের পরীক্ষা দিয়েছিল। সিমিলারলি তুমি যদি আমাদের এবছর অর্থাৎ 2025 সালের ক্যান্ডিডেটদেরকে তোমরা যদি দেখতে চাও, তোমরা দেখে নিতে পারো যে 52.69 লাখ ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, এবং অ্যাপিয়ার্ড হয়েছিল 25.21 লাখ ক্যান্ডিডেট শুধুমাত্র পরীক্ষায় বসেছে। এবার দেখো, এটা পার্সেন্টেজ করলে হচ্ছে 47.84% শুধুমাত্র ক্যান্ডিডেটরা কিন্তু পরীক্ষায় বসেছে। তাহলে পার্সেন্টেজটা কতটা কম। দেখো, আগের বছরের যে ফর্ম ফিল আপ হয়েছিল তার থেকেও বেশি কিন্তু এবছর কী হয়েছে, ফর্ম ফিল আপ বেশি হওয়ার সত্ত্বেও কিন্তু ক্যান্ডিডেটের পার্সেন্টেজ কম। এখান থেকে একটা পয়েন্ট কিন্তু বেরিয়ে আসলো যে কি, আমাদের পরীক্ষায় কিন্তু খুব কম সংখ্যক ছেলেপেলে বসেছে। তবে এতটুকু তুমি জেনে রেখো যে পরীক্ষায় যে এই যে পরীক্ষার বসার পার্সেন্টেজের মধ্যে এমন অনেক ছেলে রয়েছে যাদের হাইট প্রবলেম রয়েছে, ফিজিক্যাল প্রবলেম রয়েছে, সেগুলো তো আমি আরও অনেক কিছু আলোচনা করব। এবার তোমাদেরকে ফাইনাল কম্পিটিশান সম্বন্ধে আমি উপলব্ধি করাবো। ঠিক আছে, ফাইনাল কম্পিটিশান সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফাইনাল কম্পিটিশান। এটাই তুমি যদি বুঝে যেতে পারো, তাহলে তুমি কাট অফের অর্ধেক তুমি কিন্তু বুঝে যাবে যে কাট অফ কতটা যেতে পারে। দেখো, কম্পিটিশান টোটাল পোস্ট হচ্ছে 53,690, এটা ছিল কিন্তু টোটাল। এবার ইনক্রিজ হয়ে বেড়ে কিন্তু হয়েছে 53,690 খানা পোস্ট। যে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 52,69,500টা কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। তাহলে আমাদের এই ফর্ম ফিল আপ হয়েছিল 52,69,500, এই অনুযায়ী যদি আমরা 53,690কে ক্যালকুলেট করে ভাগ করি, তাহলে পার সিট অনুযায়ী ফাইটিং হচ্ছে 98টা। কিন্তু তা কি হয়েছে, এতটা ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু পরীক্ষায় কিন্তু এতজন বসেনি। পরীক্ষায় বসেছে 25,21,000 ক্যান্ডিডেট। এই 25,21,000 ক্যান্ডিডেটের হিসাবে যদি আমরা এই 53,690কে ভাগ করি, তাহলে কিন্তু পার ক্যান্ডিডেট হচ্ছে আমাদের 46টা ক্যান্ডিডেট। 46টা ক্যান্ডিডেট কিছু আমাদের ফাইটিং হচ্ছে। তাও এবারে এটা কি রিয়েল ফাইটিংয়ের মধ্যে পড়ছে? একদম না। এটা হচ্ছে যারা এই যে 25,000 যে 25,21,000 ক্যান্ডিডেট যে পাস করলো, এই হিসাবে হচ্ছে যে আমাদের এই হিসাবে পাস করার হিসাবে হচ্ছে যে 46টা ক্যান্ডিডেট করে আমরা লড়বো, 100 জনের মধ্যে 46টা করে লড়তে হবে। কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। কী হারে কমছে সিটের পার্সেন্টটা, কী হারে কমছে, সেটাই তোমাকে আমি উপলব্ধি করানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। এবার ফিজিক্যাল দেখো, 53,690কে তুমি যদি 8 গুণ, যদি এবার প্রত্যেক বছরে 8 গুণ ডাকে, এবার যদি 8 গুণ ছেলে ফেলে ডাকে, তাহলে সেটা পাস হচ্ছে 4,29,520 জন কিন্তু পাস হচ্ছে। এইবার এই 4,29,520কে তুমি যখন টোটাল আমাদের 53,690 দিয়ে ভাগ করবে, তখন কিন্তু আমাদের ফিজিক্যালের সিট বেরিয়ে চলে আসছে কিন্তু 6টা করে, অর্থাৎ 100 জনের মধ্যে 6টা করে। তাহলে দেখো, ফিজিক্যালে এখান থেকেই তুমি একটা জিনিস উপলব্ধি করতে পারবে
পারবে যে এই বছর ফিজিক্যালে প্রচুর ছেলেপেলে কিন্তু কম নম্বর পেয়েও ডাক পাবে। এই জিনিসটা কিন্তু তুমি উপলব্ধি করে নাও, কারণ এখানে পুরো ডেটা, আমাকে কিছু বলার দরকার নেই, এখানে যা বলছে ডেটা কথা বলছে, ডেটার উপরে আমরা কেউ বড় না, তাই না? তো যা বলছে সব ডেটা কথা বলছে। এবার একটা আমার নিজস্ব ওপিনিয়ন শেয়ার করব, তার আগে একটা জিনিস বলে রাখি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে আমি সব নোটিফিকেশান অলরেডি আগে থেকে আপলোড করে দিতে থাকি এবং তোমাদের ডিফেন্স রিলেটেড ভিডিও, যত ভিডিও তোমাদের দাদা এই ডিফেন্স লাভার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। দেখো এই যে রিয়েল কম্পিটিশনটা সম্বন্ধে একটু বুঝবে, এটা সম্পূর্ণ মাই অপিনিয়ন বলে লিখে রেখেছি, এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন। তোমরা যদি একমত হয় অবশ্যই মত প্রকাশ করবে, না হলে তোমরা জিনিসটাকে অ্যাভয়েড করে দাও, 10 সেকেন্ড ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এবার হচ্ছে রিয়েল কম্পিটিশন, আমি যে বললাম 4,29,000 এই যে ক্যান্ডিডেট, এই 4,29,000 ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু এই যে মোটামুটি 1,80,000 থেকে 1,30,000 ক্যান্ডিডেটের মধ্যে না আসল কম্পিটিশনের খেলাটা হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আসল কম্পিটিশনের খেলাটা হবে। কারণটা কি আমি এখানে লিখে রেখেছি, মেনি রিজন ফিজিক্যাল প্রবলেম, সেটা হাইটে হতে পারে, চেস্টে বাদ যেতে পারে, দৌড়ে বাদ যেতে পারে, সেটা ফিজিক্যালিভাবে সে বিভিন্ন রকমভাবে হ্যান্ডিক্যাপ হতে পারে, বাদ যেতে পারে। এখানে প্রচুর ছেলেপেলে বাদ যাবে, অনেক ছেলেপেলে অ্যাবসেন্ট থাকবে, মাঠের মধ্যে প্রেজেন্ট থাকবে না, তারা মাঠে কিন্তু যাবেই না। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট নাম্বার প্রবলেম। দেখো অনেকের কিন্তু থাকবে যাদের কিন্তু নাম্বারে কিন্তু কেটে যাবে। কি নম্বর? ধরে নাও, কথাই বলছি আমি কিন্তু কি হয়েছি, আমি ধরে নাও আমি 60 পেয়েছি। ঠিক আছে, আমি 60 পেয়ে ফিজিক্যালে তো ডাক পেয়েছি, আমি ফিজিক্যালে তো অংশগ্রহণ করেছি, কিন্তু ফাইনাল কাট অফের কম্পিটিশনে কিন্তু আয়তায় আমি আসবো না। কী কারণে আসবো না? কারণ আমার নাম্বারটা অনেক কম রয়েছে। ফাইনাল কাট অফ কিন্তু যাদের নাম্বার বেশি থাকবে তাদের মধ্যেই কিন্তু কম্পিটিশনটা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার একটা নিজস্ব ওপিনিয়ন বেরিয়ে আসছে যে মোটামুটি 1,80,000 থেকে 2,30,000 মধ্যে একটা কম্পিটিশন হওয়ার সম্ভাবনার বিশাল প্রবাবিলিটি রয়েছে। এবং সেখান থেকে আমার একটা ক্যালকুলেশন করে ক্যালকুলেটর মারলে আমার বেরিয়ে আসছে যে 4.6 মানে 3.9 এবং 4.6 কাছাকাছি একটা ক্যান্ডিডেট কিন্তু বেরিয়ে আসছে। অর্থাৎ 100 জনায় 3 থেকে 4 জন কিন্তু চাকরি পাবে। অর্থাৎ তোমার ফাইটিংটা কিন্তু তোমার অনেকটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে দেখো সেখানে ফিজিক্যাল কিন্তু 6টা হয়েছিল, এবার সেখানে কিন্তু প্রত্যেক 100 জনায় কিন্তু 3 জন করে চাকরি পাচ্ছে, বা প্রত্যেক 100 জনায় 4 জন করে চাকরি পাচ্ছে। এই যে পার্সেন্টেজটা কতটা কমে গেল, কোথায় মানে পার্সেন্টেজটা কীভাবে কমেছে বোঝাতে পেরেছি? অর্থাৎ এক কথায় বলতে গেলে যে ফাইনাল সিট কম্পিটিশনটা যেটা কি হচ্ছে, অর্থাৎ তোমাকে 3 থেকে 4 জনের মধ্যে কম্পিটিশনটা করতে হবে, 100 জনের মধ্যে নয়, তোমাকে 3 থেকে 4 জনের মধ্যে কম্পিটিশনটা করতে হচ্ছে। আমার এই ডেটা অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে সেই ওপিনিয়নটা তোমাকে আমি শেয়ার করলাম। সুতরাং কতটা কম্পিটিশন কমে গেল তুমি জাস্ট নিজে রিয়ালাইজ করো। যেখানে তোমাকে আমাদের কি বলবো, এখন বর্তমানে ফর্মের এত অবস্থা যেখানে হাজারে কম্পিটিশন করতে হয়, সেই জায়গায় তোমাকে পার ক্যান্ডিডেট পিছু কিন্তু 3 থেকে 4 জন ক্যান্ডিডেট পিছু তোমাকে কম্পিটিশন করতে হচ্ছে। সুতরাং কম্পিটিশনটা ধরাস করে এক ধাক্কায় নিচে নেমে গেল। এখানে যে আমি ভ্যাকান্সিগুলো দিয়ে রেখেছি, কী কারণে দিয়ে রেখেছি, এখান থেকে প্রত্যেকটা ডেটার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। এখানে লেখা আছে গেস ইওর পোস্ট অ্যাজ পার ইওর নাম্বার, অর্থাৎ যে তুমি যে নাম্বার পেয়েছো বা তুমি যে নাম্বার একটা স্কোর করেছো, সেই স্কোর অনুযায়ী তুমি তোমার পোস্টগুলোকে গেস করতে পারবে যে তুমি এই পোস্টে চাকরিটা পেতে পারো। ভ্যাকান্সি মেল ফিমেলে দিয়ে রেখেছি, এটা তো অবশ্যই দেখে রাখা উচিত, কারণ এখন নতুন যে ভ্যাকান্সিটা বেড়েছে সেটা বেড়ে কতটা হয়েছে। বিএসএফে যেমন 13,380খানা ভ্যাকান্সি হয়েছে, প্রথমটা মেল পুরুষদের এবং পরেরটা মহিলাদের 13,380, দেখো তারপর হচ্ছে 2,491। সিআইএসএফ ধামাকা করেছে সব থেকে বেশি, সিআইএসএফ 14,910খানা ভ্যাকান্সি হয়েছে এবং 1,661টা মেয়েদের। সব থেকে বলে রাখি এবার সিআইএসএফের কাট অফ কিন্তু কম যাবে, 90-এর ঘরে থাকবে বলে দিলাম। সিআরপিএফ হচ্ছে 13,787টা এবং 572টা হচ্ছে মহিলাদের, এসএসবির 902টা এবং যেখানে পুরুষদের 902খানা, যেখানে মহিলাদের কোনো ভ্যাকান্সি নেই। তো আইটিবিপির হচ্ছে তোমার হচ্ছে 2,948, 520 এয়ার 1,750, 115 এসএসএফ, 132 জিরো, এনসিবি 11। তো দেখো এই কারণেই আমার বলা, তোমরা এখান থেকে একটু গেজিং পাওয়ার লাগিয়ে নিতে পারো, কারণ অনেকের একটা ইচ্ছে মতন পোস্ট থাকে যে আমি এই পোস্টটায় আমি চাকরি করব, তো তার জন্য আমি ওখানে ভ্যাকান্সিটাও বলে দিলাম। সেই ভ্যাকান্সির ভিতরে তুমি তোমার নাম্বারটাকে অ্যানালাইসিস করে তুমি বুঝতে পারবে। এবার ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি 5,397 থেকে বেড়ে কিন্তু হয়েছে 7,227, যেখান থেকে এটাকে ক্যালকুলেটর মারলে তোমাদেরকে এখানে তোমরা নিজেরাই দেখতে পারো, যেটা ক্যালকুলেটর মারলে কিন্তু এখান থেকে কি হচ্ছে যে
1830খানা ভ্যাকান্সি কিন্তু এবছর ওয়েস্ট বেঙ্গলে আরও বেড়ে গেছে। এই জিনিসটা একটু বুঝবে। হ্যাঁ, 7227খানা ভ্যাকান্সি হয়ে গেছে। তবে একটা জিনিস তোমাদেরকে আমি ভালোভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব, তোমরা এমনটাও ভেবো না যে আগের বছর যে কাট অফ গেছে সেই কাট অফ থেকে দেখো দিন দিন কম্পিটিশন, আমার কথাটা একটু ভালো করে বুঝবে, দিন দিন এত কম্পিটিশন হচ্ছে। তার মানে আমি কথায় এক্সাম্পল দিয়ে বলছি যে আগের বছর ধরে নাও বিএসএফে 103 কাট অফ গেছে, তাহলে কি এবছর নিশ্চয়ই দিন দিন যা কম্পিটিশন আসছে এবছর কাট অফের পরিমাণটা আরও বেশি বাড়ার কথা। কিন্তু এবছর এই এত অনেক ডেটার উপর কোশ্চেনের উপর ভিত্তি করে কিন্তু এবছর তার নেগেটিভ প্রভাব পড়বে, অর্থাৎ কাট অফ এবছর বাড়ার ফলে এবছর কাট অফ কিন্তু অনেক কমে যাবে। তাহলে সুতরাং তুমি যদি ভেবে রেখো যদি তিনও যদি এই বছর কমে সেটাও কিন্তু বিশাল একটা বড় প্রভাব। হ্যাঁ, দিন দিন কাট অফ বাড়ার কথা, সেই জায়গায় কমা মানে এটা কিন্তু একটা বিরাট ফাইটিং পর্যায়ের মধ্যে পড়ছে। এই জিনিসটা কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এবার হচ্ছে আমি যে জিনিসটা বলছি, এবার আমি তোমাদের কাট অফ সম্বন্ধে বলছি। তোমাদের এবার আমি ফাইনাল কাট অফ বলবো এবং ফিজিক্যাল কাট অফ বলবো। প্রথমে তোমাদের এখনও নর্মালাইজেশন মার্কস বাকি রয়েছে ভাই। হ্যাঁ, আফটার নর্মালাইজেশন এগুলো ঠিক আছে। আমি যে এই যে কাট অফগুলো এগুলো বলছি এগুলো সব আফটার নর্মালাইজেশন। তোমার ধরে নাও কারোর নাম্বার কেউ 48 পেয়েছো, কেউ 50 পেয়েছো, তো নর্মালাইজেশন করে দেখা গেলো 50 পেয়েছো, নর্মালাইজেশনে 20 বাড়লো, 50, 60, 70 হয়ে গেল। অর্থাৎ নর্মালাইজেশনের পরে এই যে ফিজিক্যাল কাট অফগুলো শেয়ার করেছি প্রত্যেকটা নর্মালাইজেশন পরে এবং ক্যাটাগরি ওয়াইজ আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি। আমি তোমাদেরকে এগুলো ভিডিওগুলো তৈরি করতে, ডেটাগুলো কালেকশন করতে অনেকটা সময় লাগে ভাই, সত্যি বলছি। একটা করে লাইক করে দিও, অনেকটা খুশি হব, ঠিক আছে। তো অনেকটা কষ্টের মধ্যে, পরিশ্রমের মধ্যে দিয়ে ডেটাগুলো কালেকশন করার পর ভিডিও তৈরি করা। তো এই যে আমি এবার মেন কথা হচ্ছে আমি যে এত কিছু ডেটা আমি ক্যাটাগরি ওয়াইজ আমি তোমাদের মানে যে ডেটা বসিয়ে দিয়েছি, নাম্বার বসিয়ে দিয়েছি, আমি মানে মন মাফিক মতন ইচ্ছা মতন কিন্তু নয়। এগুলো কিন্তু বিভিন্ন হার্ড শিফটকে এবং প্রিভিয়াস ইয়ারকে টার্গেট করে এবং প্রিভিয়াস ইয়ারের যে নাম্বারগুলো রয়েছে ফিজিক্যাল সেটাকে টার্গেট করে এবছরের ভ্যাকান্সিকে টার্গেট করে একটা পার্সেন্টেজ বের করেছি আমি। সেই পার্সেন্টেজের ভিত্তিতেই কিন্তু এই কাট অফ কিন্তু আমার কিন্তু তোমাদের সামনে প্রেজেন্টেশন করা, ঠিক আছে। তুমি 100% 100% মিলিয়ে নিও ভাই, এই কাট অফে কিন্তু তোমাদের থাকবে। হ্যাঁ, এখানে একটা কথা লেখা রয়েছে ইনক্রিজ ডিক্রিজ 2, 3। হ্যাঁ, এটা তো একটা, তো আমি তো কখনোই একবারে তো সিওরিটির সাথে বলতে পারি না যে এই কাট অফই যাবে, হয়তো 2, 3 কম বেশি হতে পারে। ইএসএম ক্যাটাগরি যারা রয়েছে, যারা ফিমেল ক্যাটাগরি থেকে বিলং করবে তারা কিন্তু 75-এর কিন্তু এবার কিন্তু তোমরা ফিজিক্যাল কাট অফের ডাক পেয়ে যাবে। এবং যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা 28, এবার এটাকে +2, 3 আমি কিন্তু করতে বলেছি, সেই জিনিসটা একটু মাথায় রাখবে। ইডাব্লিউএস, আচ্ছা, প্রথম যে কাট অফটা দেওয়া এটা হচ্ছে মহিলাদের আর সেকেন্ডটা হচ্ছে পুরুষদের, তোমরা সেইভাবে কিন্তু মিলাবে। ইডাব্লিউএস থেকে 35 তুমি যদি পেয়ে থাকো মহিলা হয়ে তুমি কিন্তু ডাক পেয়ে যাবে, 37 তুমি যদি পেয়ে থাকো ডাক পেয়ে যাবে। ওবিসি 72 তুমি যদি র মার্কস পেয়ে থাকো, র মার্কস বলতে গেলে আফটার নর্মালাইজেশন মার্কস তোমার যদি 72 হয়ে থাকে তাহলে কিন্তু ফিমেল ক্যাটাগরি থেকে তাহলে কিন্তু তুমি ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাবে। এবং 67 তুমি যদি পেয়ে থাকো আফটার নর্মালাইজেশন, সেটা কিন্তু তোমরা পুরুষদের ক্ষেত্রে বলছি, তোমরা কিন্তু মাঠের মধ্যে ডাক পেয়ে যাবে। এসসি ক্যান্ডিডেট তোমরা যদি 76 পেয়ে থাকো তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে এবং 74 পেয়ে থাকলেও তোমরা ডাক পেয়ে যাচ্ছ। এবং 80 পেয়ে থাকলেও কিন্তু এসটি যারা থাকছো মহিলা তোমরা ডাক পেয়ে যাবে, পুরুষ যারা 71 থাকবে তারাও ডাক পেয়ে যাবে। ইউআর ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমরা কিন্তু 79 পেলে কিন্তু তোমরা পাস করে যাবে এবং সেটা ফিমেল ক্যাটাগরি বললাম। এবং মেল ক্যাটাগরি তোমরা কিন্তু 76 পেয়ে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু ফিজিক্যালের ডাক পেয়ে যাবে। সবগুলোই আফটার নর্মালাইজেশন। এবার তোমাদের এবার যাদের এখানে বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে, এবার বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফটা আমি বলে দিলাম, তোমরা কি করবে, হঠাৎ করে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবে, একদম করবে না, কারণ এই এক একটা ডেটার উপরেই ফাইনাল কাট অফটাকে বলা। ফাইনাল কাট অফ যে আমি তৈরি করেছি, হ্যাঁ, এগুলো তো ফিজিক্যাল কাট অফ বলছি, ফাইনাল কাট অফের পিছনেও কিন্তু প্রত্যেকটা প্রভাব পড়বে, প্রত্যেকটা জেনারেল বর্ডার নকশাল ডিস্ট্রিক্টের প্রভাব কিন্তু একে অপরের সাথে কিন্তু রিলেটেড প্রত্যেকটা। সুতরাং প্রত্যেকটা একটু মন দিয়ে বোঝানোর আমি চেষ্টা করবো, একটু তোমরা বুঝে যাবে। ইএসএম ফিমেল ক্যাটাগরি কোনো ভ্যাকান্সি নেই তোমাদের, কিন্তু তোমাদের মেল ক্যাটাগরি যারা পুরুষ রয়েছে তোমাদের কিন্তু 30 পেলে কিন্তু মাঠে ডাক পেয়ে যাবে। ইডাব্লিউএসরা 67 পেলে কিন্তু ডাক পেয়ে যাবে, যারা মহিলা রয়েছে। পুরুষ যারা রয়েছে 63 পেলে ডাক পেয়ে যাবে। ওবিসি যারা মহিলা রয়েছে 84 পেলে ডাক পেয়ে যাবে, যারা পুরুষ রয়েছে 81 পেলে ডাক পেয়ে যাবে। এসসি যারা 82 পেয়েছ মহিলা ক্যাটাগরি ডাক পেয়ে যাবে। 77 যারা পুরুষ ক্যাটাগরি রয়েছে ডাক পেয়ে যাবে। এসটি যারা 85 নম্বর পেয়ে থাকবে যারা, তারা কিন্তু ডাক পেয়ে যাবে মহিলা ক্যাটাগরি থেকে। যারা 80 পেয়ে থাকবে পুরুষ ক্যাটাগরি থেকে ডাক পেয়ে যাবা। তারপর হচ্ছে তোমার 88 যারা পেয়ে থাকবে তারা কিন্তু ডাক পেয়ে যাবে মহিলা ক্যাটাগরি থেকে। এবং যারা 86 পেয়ে থাকবে তারা অবশ্যই ডাক পেয়ে যাবে পুরুষ ক্যাটাগরি থেকে। অবশ্যই এখানে ডিক্রিজ ইনক্রিজ বলে কথাটা কিন্তু প্রত্যেকটা আমার ইতেই লেখা রয়েছে,
ঠিক আছে। তবে এবার তোমরা বলবে যে দাদা ইউআর এত বেশি কাট অফ 88 86, অবশ্যই ভাই এটা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট, মনে রেখো এবার জেনারেল ডিস্ট্রিক্টের কিন্তু প্রচুর ভ্যাকান্সি কম রয়েছে, সবথেকে বেশি ভ্যাকান্সি কিন্তু রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে, বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ প্রচুর কম যাবে এবার। ইডাব্লিউএস তোমরা একই রকমভাবে যারা নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো, এটা জেনারেল এরিয়া বলে দিলাম কিন্তু আমি, এবার যারা নকশালের মধ্যে পড়ছো তোমরাও মিলি নাও। ইডাব্লিউএস যারা পুরুষ বিভাগে থাকবে তারা 37 পেলেই হবে, ওবিসি যারা 78 পাবে তারা কিন্তু ডাক পেয়ে যাবে, এসসি 61, এসটি 80 এবং ইউআর মহিলারা 67 এবং পুরুষরা 82। তো দেখো প্রত্যেকটা আমি বর্ডার, নকশাল এবং জেনারেল প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এবং আমি তোমাদের কিন্তু কাট অফ রিলেটেড কিন্তু ভিডিও তোমাদের কিন্তু আমি শেয়ার করে দিলাম। এবার হচ্ছে ফাইনাল কাট অফটা বলবো। দেখো এরকম ভিডিও আশা করছি তোমাকে ক্যাটাগরি ওয়াইজ, তারপরে বর্ডার, নকশাল, জেনারেল ওয়াইজ তোমাকে কেউ ভিডিও করে বলেনি, কারণ আমার এই ভিডিও তোমরা প্রত্যেকে আমার যারা ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলির সাথে যুক্ত তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের দাদা ভাই কীরকমভাবে তোমাদের জন্য পরিশ্রম করে। এবং একটা জিনিস আমি বারবার বলবো, কাট অফ রিলেটেড ভিডিও তৈরি করতে গিয়ে একটা ভিডিওর মাধ্যমে কারো মন সন্তুষ্টি করা সম্ভব নয়। সুতরাং দাদাভাই বা দিদিভাই যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, তোমরাও আমাকে তোমাদের যে নিজেদের ওপিনিয়নটা তোমরা একটু শেয়ার অবশ্যই করে দিও, আমি ঠিক বলছি কি ভুল বলছি। যে ফাইনাল কাট অফটা থেকে আমাকে বলার আগে, এই যে ফাইনাল কাট অফটা তোমরা কী করবে, অ্যাডিং নাম্বার উইথ দ্য ফিজিক্যাল 15 থেকে 20 নম্বর, অ্যাকুরেট তো বলা যায় না, তো 15 থেকে 20 নম্বর তুমি কিন্তু কি করবে, যোগ করে নিবে, সেটাই কিন্তু তোমার ফাইনাল কাট অফ। ফর দ্য এক্সাম্পল আমি বোঝানোর চেষ্টা করছি, ধরো বর্ডার ডিস্ট্রিক্টে ধরে নাও, আমি কথাই বলছি, কেউ ধরে নাও এসসি ক্যান্ডিডেট রয়েছে, এসসি ক্যান্ডিডেট তোমাদের পুরুষ বিভাগে কেউ ধরে নাও 74 পেয়ে ফিজিক্যালে ডাক পেয়েছে, সে যদি 15 পায় অর্থাৎ 5 আর 4 9 অর্থাৎ 89, অর্থাৎ 89 কিন্তু তার চাকরি হয়ে যাবে। কিংবা সেটাকে 20ও ধরতে পারো, অর্থাৎ 74-এর সাথে তুমি কিন্তু 20 যোগ করো, অর্থাৎ 94, অর্থাৎ 94-এ কিন্তু চাকরি হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার যে ফিজিক্যাল কাট অফ সেটা ফাইনাল কাট অফের সাথে অবশ্যই 15 থেকে 20 নম্বরের কিন্তু ডিফারেন্ট কিন্তু থাকবে। এবার তোমরা একটু ভিডিওটা আবার রিভাইজ করে তোমরা যেই ক্যাটাগরির মধ্যে পড়ছো, যেই এরিয়ার মধ্যে পড়ছো, সেই এরিয়াতে 15 কিংবা 20 যোগ করে নাও, দেখে নাও যে তুমি ফাইনাল চাকরিটা পাচ্ছ কি পাচ্ছ না। ঠিক আছে, তো এই পর্যন্ত। জয় হিন্দ, সবার সুস্থ থেকো, ভালো থেকো।